বাংলাদেশে যারা সংখ্যালঘু বা হিন্দুরা আছে, বাস্তবতা হচ্ছে যে ওরা জামাই আদরে আছে। ভারতের মিডিয়াগুলো বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই। প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার কি এরকম কোনো কিছু দেখছেন কিনা? না, এরকম কোনো কিছু দেখা হয় না, এরকম কোনো ঘটনাও ঘটে নাই। ভারতের যে সংখ্যালঘুরা এই দেশে যারা আছে সংখ্যালঘু, তারা খুব ভালো অবস্থায় আছে। এমনকি যখন পূজা গেছিল তখন মুসলিম যারা আছে তারা পূজা মণ্ডপ পাহারা দিয়ে রাখছে। অর্থাৎ এই দেশের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই চায় আমরা মিলেমিশে ভালো শান্তিতে সুখে থাকি, এবং এই অবস্থাটাই আছে। রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, খুবই বাংলাদেশ নিয়ে নেতিবাচক কথা বলে। তারা চট্টগ্রাম দখল করে ফেলবে যে কোনো সময়, এ নিয়ে কী বলবে? না, বললেই যে দখল করে ফেলবে এটা এত সহজ নয়, আর এমন কাজ মনে হয় কোনো দিন ঘটবেও না। আমি মনে করি দুই দেশের সাথে সুসম্পর্ক আছে, এবং যদি কথাবার্তার মাধ্যমে একটু দূরত্ব হয়েও থাকে সেটা ঠিক হয়ে যাবে, সুসম্পর্ক হয়ে যাবে। বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের সম্পর্ক ভালো হয়ে যায়, তাদের কি আমরা কি কারো ক্ষতি করতেছি কিনা, বা ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে কি? না, এটা তো প্রশ্নই আসে না। আমি কার সাথে বাণিজ্য করব, কার সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করব, আমি কার সাথে সামরিক শক্তি বৃদ্ধি করব বা চুক্তি করব, এটা একান্তই আমার দেশের জনগণ এবং সরকার নির্ধারণ করবে। এটা তো কোনোভাবেই ইন্ডিয়া নির্ধারণ করতে পারে না, এবং এটা তাদের মাথা ব্যথাও না, ঠিক আছে। বরঞ্চ তারা চায় যে আমরা সকল দিক থেকে, সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে, আমরা যেন পরাধীন বা দুর্বল হয়ে থাকি। বাট এটা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে, এবং এটা শুধু আমার একার কথা না, এটা যত সাধারণ মানুষ আছে, যত বাংলাদেশে আছে, যত দেশপ্রেমিক মানুষ আছে, সবার ইচ্ছা এটা। বিক্রম মিশ্রি আসছে কয়েকটা শর্ত নিয়ে, যে বাংলাদেশকে কয়েকটা শর্ত নিচ্ছে সম্পর্ক ভালো থাকতে হলে এইগুলো শর্তগুলো করতে হবে। শর্ত এবং নতজানু পরনের রাষ্ট্রনীতি, দাসত্ব, গোলামি, এটা শুধু বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে আওয়ামী লীগ দ্বারা, এবং আওয়ামী লীগই করেছে। এই জন্য যখন খুনি শেখ হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়ে গেছে, তখন ভারতের মাথা নষ্ট হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। ভারত রাষ্ট্রের প্রতিটা সরকার এবং যারা হিন্দুত্ববাদকে গ্রহণ করে, যারা বাংলাদেশকে পরাধীন দাসত্বের শৃঙ্খলে বা শিকলে আবদ্ধ করতে চায়, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। বাংলাদেশ নতুন করে আবার পুনরুদ্ধারিত হয়েছে, এবং সেই বিজয়, সেই সফলতার একটাই অঙ্গীকার, সেটা হচ্ছে যে ভারতের সাথে কোনো রকম নতজানু বা কোনো শর্ত মেনে বাংলাদেশ কোনো কিছুই করবে না। বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, হচ্ছে স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলবো, আমাদের সিদ্ধান্ত হবে স্বাধীন। যদি কারোর সাথে আমাদের বন্ধুত্ব করতে হয় তাহলে 50-50, তাদেরও লাভ থাকবে, আমাদেরও লাভ থাকবে। বাট শুধু এক পক্ষের লাভ থাকবে আর আমাদের শুধু লসই হবে, এরকম কোনো চুক্তি, কোনো শর্ত, কোনো কিছুই আর মানা হবে না। এবং এটাই বাংলাদেশের যত ধর্মপ্রাণ বলেন বা সাধারণ দেশপ্রেমিক জনতা বলেন, সবারই ইচ্ছা একটাই, যে বাংলাদেশ স্বাধীনভাবে থাকবে। বিশেষ করে ইন্ডিয়ার সাথে কোনো রকম লেয়াজুর ভিত্তিক কোনো কিছুই করবে না, না চুক্তি, না পররাষ্ট্রনীতি, না কোনো কিছু, বাণিজ্য। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা 1971 সালে যুদ্ধ করে রক্তের বিনিময়ে এই দেশ অর্জন করছে। তার মানে যুদ্ধ করা, বিজয় অর্জন করা, এটা আমাদের জন্য কি ঐতিহাসিক বা আমাদের জন্য একটা কমন বিষয়। যদি কারো ইচ্ছা থাকে, আমরা কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না, বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে, আমাদের ভূখণ্ডে আক্রমণ করে, সেটার যথাযথ এবং পাল্টা জবাব দেওয়া হবে। সেটা যদি রক্তের বিনিময় হয় তাহলে রক্ত দিয়ে দেওয়া হবে, সেটা যদি অস্ত্র দিয়ে হয় অস্ত্র দিয়ে দেওয়া হবে। বাট আমরা অতীতেও যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, দেশ স্বাধীন করেছি, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ এই 18 কোটি আপামর জনতা সবাই দেশকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ, সংগ্রাম এবং যুদ্ধ করে যাবে। বাংলাদেশে যারা সংখ্যালঘু বা হিন্দুরা আছে, ওরা টোটালি আমার দৃষ্টিকোণ থেকে বা আমার দেখা মতে বাস্তবতা হচ্ছে যে ওরা জামাই আদরে আছে।
ইন্ডিয়াতে আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইরা বা বোনরা যতটা নির্যাতিত, ওইখানে মসজিদ ভাঙ্গা হয় প্রকাশ্যে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, এবং এটা সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু বাংলাদেশে এরকম একটা ঘটনা কি আজও ঘটছে কি না 53 বছর বাংলাদেশের বয়সের ভিতরে, যে কোনো রাষ্ট্রীয়ভাবে বা ওপেনলি কোনো মন্দির ভাঙ্গা হয়েছে বা সংখ্যালঘুর উপরে নির্যাতন দমন পীড়ন করা হয়েছে? আমার জানা মতে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, এবং এটা প্রমাণও করতে পারবে না। বাট ইন্ডিয়া মুসলিমদের উপরে বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে যেরকম নির্যাতন বা তাদের ধর্মীয় যে উপাসনালয় আছে তাদের উপরে যে নির্যাতন বা ভাঙ্গাচোরা করা, এটা ওপেন, এবং এটা একটা সন্ত্রাসী কার্যক্রম যা হিন্দুত্ববাদেই শুধু সমর্থন করে, বাট ধর্মপ্রাণ হিন্দুরাও এটা সমর্থন করে না। আর আমাদের দেশ নিয়ে যে প্রপাগান্ডা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং প্রতারণামূলক, যা আওয়ামী লীগ এবং তাদের দোসর এবং ইন্ডিয়ার এজেন্ট, ওরা চাচ্ছে যে দেশের ভিতরে মানুষকে অস্থিতিশীল করা বা বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে নষ্ট করা। এটা যারা দেশের ভিতরে বা বাহিরে কাজ করছে ওরা সরাসরি বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে সরাসরি রাষ্ট্রদ্রোহ কার্যক্রম করছে, যেটা অনৈতিক এবং সম্পূর্ণ জঘন্য একটা কাজ।